নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। এই শীতকাল আর এই সংক্রান্তির মাস চলছে, তার মানে এই সময় হচ্ছে পিঠে খাওয়ার মাস। তাই আজকে আমি করে দেখাবো নলেন গুড়ের পাটিসাপটা। নলেন গুড়ের পাটিসাপটা কিভাবে করব, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। নলেন গুড়ের পাটিসাপটার জন্য নিয়ে নিয়েছি আমি এখানে 1 কেজি গরুর দুধ, আমুল দুধ, এখানে 200 গ্রাম আমুল দুধ আছে, খেজুরের পাটালি আছে, নুন আছে, ময়দা 1 বাটি, সুজি। সম পরিমাণ ময়দা সুজি নিতে হবে। সুজি যদি 1 বাটি হয়, ময়দাও 1 বাটি নিতে হবে। প্রথমে আমি এই খেজুরের পাটালিটাকে একটু গ্রেট করে নেব। এই দেখুন বন্ধুরা, এই দুধটা আমি গ্রেট করে নিয়েছি আর এইটা রেখে দিয়েছি। এইটা আবার যখন খিরসা করব তার মধ্যে দিয়ে দেবো, দুধের মধ্যে। আর প্রথমে আমি এই সুজিটা এবার একটু ভিজিয়ে রাখবো। 1 বাটি সুজি আর 1 বাটি জল দিলাম, দিয়ে আমি একটু গুলে নিলাম। ওই তো চলে গেল। এটা আমি 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। তার মধ্যে আমি এই দুধটা বসিয়ে দেবো ক্ষীর করার জন্য। এটা ঢাকা দিয়ে রাখবো, একটু ফুলে যাবে। তারপর আমি মিক্সিতে এই সুজিটা একটু পেস্ট করে আনবো। এর মধ্যে আমি খিরসাটা করে নেব। তার জন্য এখানে আমি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি। এবার আমি গরুর দুধটা দিয়ে দেব। গরুর দুধটা ভালো করে জাল দিয়ে নেব। দেখুন বন্ধুরা, দুধটা একটু মানে ভালো গরম হয়েছে। এবার আমি আমুলটা দিয়ে দেবো। এখানে 200 আমুল আছে। আর এই খিরসাটা একটু বেশি হবে আর ঘন সুন্দর হবে খেতে বলে আমুলটা দেবো। আমুলটা দিলে এই দুধটা, গরুর দুধটাও তাড়াতাড়ি মানে ক্ষীর হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমুলটা দিয়ে দিয়েছি সব, আর কতটা ঘন হয়ে গেছে। এবার আমি এই খেজুরের পাটালিটা দিয়ে দেবো, দিয়ে একবারে দুধটাকে ক্ষীর করে নেবো, ঘন করে। দেখুন বন্ধুরা, 10 মিনিট আমি এরকম ভিজিয়ে রেখেছি আর অনেকটা ভিজে গেছে, ফুলে গেছে, জলটাও শুষে গেছে। এইবার আমি এই পেস্টটা মানে এই ভেজানো ডোটা আমি একটু মিক্সিতে পেস্ট করে নিয়ে আসবো, তাহলে একদম মিহি হয়ে যাবে আর পাটিসাপটাটাও খেতে ভালো লাগবে। আর এদিকে আমার দুধটাও ক্ষীর হচ্ছে। এই দেখুন বন্ধুরা, ক্ষীরটা আমার রেডি হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়ে গেছে। এই অবস্থায় নামিয়ে দেবো। আর এই অবস্থায় নামিয়ে দিলে ঠান্ডা হলে ক্ষীরটা একদম জমে যাবে, একদম সঠিক হয়ে যাবে। এই দেখুন ক্ষীরের পরিমাণটা দেখছেন। আর এদিকে আমি মিক্সিতে এই যে পেস্ট করে, সুজিটা পেস্ট করে নিয়ে এসেছি, এটা আবার ঢেলে দেবো। দেখুন বন্ধুরা, এবার আমি এই 1 বাটি ময়দাও দিয়ে দেব সুজির পেস্টের সঙ্গে। আর একটু সামান্য একটু নুন দেব। আর এই যে মিক্সি দেওয়া জলটা দিয়ে দেব। আর এই যে গ্রেট করে রেখেছি খেজুরের গুড়, পাটালি গুড়, সেটাও দিয়ে একসঙ্গে সবকিছু আমি একটা ব্যাটার করে নেব। একটা মিডিয়াম ব্যাটার করব, খুব পাতলাও না আবার খুব ঘনও না। এই যে একটা হুইস্কের সাহায্যে আমি এইভাবে এরকম ব্যাটারটা করব। এই দেখুন বন্ধুরা, ব্যাটারটা গোলা হয়ে গেছে আর ব্যাটারের ফিটনেসটা এরকমই থাকবে। এই দেখুন একদম পাতলা, মানে পাতলাও না আর খুব মোটাও না, মিডিয়াম। এই দেখুন এইভাবে দাগটা পড়ছে। আর আমি এখানে একটা সিলভারের ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এর মধ্যে এই যে একটা বেগুনের বোটা দিয়ে এরকম সাদা তেল একটুখানি বুলিয়ে নেব, জাস্ট মানে একদম হালকা করে বুলিয়ে নেব। এইবার আমি এই ব্যাটারটা দিয়ে দেব। ছোট ছোট করব তাই অল্প অল্প করে দেব। এইভাবে ব্যাটারটা দিয়ে দেব। আর এই পাটিসাপটার জন্য জ্বালানিটা লো টু মিডিয়ামে রাখতে হবে। খুব জাল দিলে হবে না, পাটিসাপটা উঠবে না, পুড়ে যাবে। আর লো টু মিডিয়াম জাল দিলে পাটিসাপটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। এটা আমি
2 মিনিট একটু মানে রেখে দেবো যাতে ভেতরটা ইয়ে হয়ে যাবে। তারপর আমি খিরসাটা দেব। এবার আমি এই যে এইভাবে খিরসাটা দিয়ে দেব। মুখ ভরে দেব। এই দেখুন বন্ধুরা, ভেতরটা হয়ে গেছে, বুঝতেই পারছেন একদম ইয়ে হয়ে গেছে। এই দেখুন একদম হয়ে গেছে। এবার আমি উল্টে দেবো, পাটিসাপটাটা গুটিয়ে নেব। এই দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে। আর জ্বালানিটা একদম লো টু মিডিয়ামেই রাখতে হবে, তাহলে পাটিসাপটা সুন্দরভাবে এইভাবেই উঠে যাবে সব পাটিসাপটাটাই। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেল। এইভাবে আমি সব পাটিসাপটা করে নেব। এই দেখুন বন্ধুরা, এক থালা পাটিসাপটা করেছি আর কত সুন্দর হয়েছে দেখুন, একদম জালিদার, পুরে ঠাসা। আর বাড়িতে এরকম খিরসা তৈরি করে নিলে বা ক্ষীর তৈরি করে নিলে তাহলে মন মতো দেওয়া যায়। আর কিনে আনলে অত দাম দিয়ে তখন বেশি দেওয়া যায় না, ওই জন্য বাড়িতে ক্ষীরটা তৈরি। এখনও দেখুন বন্ধুরা আমার সব হয়নি, এখনও অর্ধেকটা হয়েছে, অর্ধেকটা এখনও বাকি আছে। এটা আমি ঘরে করে নেব আস্তে আস্তে। আর এটা এই পাটিসাপটাটা হয়ে গেলেই আমি দেখিয়ে ছেড়ে দেবো। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এবার আমি এই পাটিসাপটা হলেই হয়ে যাবে এটা এখানে, আর পরে এগুলো ঘরে করে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে পাটিসাপটা। গোলা এবং সব যদি ঠিকঠাক থাকে তাহলে এরকম একদম দেওয়ার সঙ্গে সঙ্গে উঠে যাবে, লাগবেও না। আর কত সুন্দর ক্ষীরে ভর্তি। আপনারাও এইভাবে একবার পাটিসাপটা করে দেখবেন, দারুণ লাগে। আমি যেইভাবে করেছি সব কিছু ঠিকঠাক একদম পরিমাণ মতো। আর কত সুন্দর হয়েছে দেখুন, জালিদার একদম খেজুর গুড়ের পাটিসাপটা অসাধারণ লাগে এই সময় খেতে। এই সময় তো খেজুর গুড় অ্যাভেলেবেল পাওয়া যায় আর দারুণ লাগে। আমি যেভাবে পাটিসাপটাটা করেছি এভাবে একবার করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছিল। অবশ্যই ভালো হবে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।